কখনো কি ভেবে দেখেছো তোমার জীবনের কন্ট্রোল আসলে কার হাতে, তোমার নাকি তোমার মোবাইলের? প্রতিবার যখন একটা নোটিফিকেশনের সাউন্ডে তুমি তোমার পড়ার টেবিল ছেড়ে মোবাইলটা হাতে নাও, আর তারপর শুরু হয় এন্ডলেস স্ক্রলিং, ঠিক তখনই তোমার বুঝে নেওয়া উচিত তোমার জীবনের রিমোট আর তোমার হাতে নেই। তুমি কি ভাবছো তুমি নিজের ইচ্ছায় ফোন চালাচ্ছ? ভুল। তুমি আসলে আটকে আছো ট্যাগ জায়ান্টের তৈরি এক ভয়ঙ্কর ফাঁদে, যা তুমি টেরও পাচ্ছ না। তারা তোমার ব্রেইনকে এমনভাবে হাইজেক করেছে যে বইয়ের পাতা উল্টাতেই তোমার পাহাড় সমান কষ্ট হয়, অথচ ঘন্টার পর ঘন্টা রিলস দেখা তোমার কাছে পানির মতোই সহজ। আর এই মরণ ফাঁদ থেকে বের হওয়ার নামই হলো ডোপামিন ডিটক্স। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। বুকস টু ব্রিলিয়ান্স সিরিজের তৃতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব থিবো মরিসের বিখ্যাত বই ডোপামিন ডিটক্স নিয়ে, যা তোমাকে সাহায্য করবে তোমার জীবনের হারিয়ে যাওয়া রিমোট আবার নিজের হাতে ফেরত পেতে। লেখক থিবো মরিস তার এই বইয়ে অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন ডোপামিন আসলে কি, এবং এই ডোপামিনকে হাতিয়ার বানিয়ে কিভাবে টেক জায়ান্টরা আমাদের ব্রেইন হাইজেক করছে। শুধু তাই নয়, তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আমরা এই অদৃশ্য মরণফাঁদ থেকে বেরিয়ে আসতে পারি এবং আবার নিজের জীবনের কন্ট্রোল ফিরে পেয়ে কিভাবে সত্যিকারের সফলতা অর্জন করতে পারি। চলো প্রথমেই জেনে নেওয়া যাক ডোপামিন আসলে কি। সহজ কথায় ডোপামিন হলো আমাদের ব্রেইনের একটা কেমিক্যাল। যখনই তুমি ভালো কিছু করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, খেলায় যেত, কিংবা প্রিয় কোনো খাবার খাও, তখন তোমার ব্রেইন এই ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনই তোমাকে সেই ওয়াও, দারুণ লাগছে এই অনুভূতিটা দেয়। এটা মূলত তোমার ব্রেইনের একটা রিওয়ার্ড সিস্টেম, যা তোমাকে ভালো কাজ করতে উৎসাহ দেয়, সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই খুশির সিস্টেমটাকেই এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে বড় বড় টেক কোম্পানিগুলো, তোমার অজান্তে তোমার বিরুদ্ধেই। কিন্তু তারা কিভাবে এটা করে? এর উত্তর মাত্র দুটো শব্দে: চিপ ডোপামিন। একবার ভেবে দেখো তো, পড়াশোনা করে কি তুমি সাথে সাথে কোনো পুরস্কার পাও? একদমই না। পড়ার পর সেই ভালো লাগা কাজ করতে তোমাকে অনেকক্ষণ একটা চ্যাপ্টার বা পুরো বই শেষ করতে হয়। কিন্তু রিলস কিংবা গেমে তোমাকে কোনো পরিশ্রম করতে হয় না, সেখানে আনন্দটা একদম হাতের নাগালে। টেক কোম্পানিগুলো তাদের অ্যাপ আর অ্যালগোরিদম ডিজাইন করেছে ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে। আর এভাবেই তারা তোমার ব্রেইনকে হাইজেক করছে। তোমার ব্রেইন ডোপামিনের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে পড়তে বসার পর যখন সে সেই ইনস্ট্যান্ট আনন্দ পায় না, তখন সে অস্থির হয়ে ওঠে। আর ঠিক এ কারণেই তোমার পড়ায় আর মন বসতে চায় না। তাহলে এই মরণ ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? থিবো মরিস বলেছেন ডোপামিন ডিটক্স। চলো দেখে নেই এই মরণ ফাঁদ থেকে পালানোর তিনটি সহজ স্টেপ। স্টেপ নাম্বার 1: বরডম ইজ এ সুপার পাওয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছ। দিনে অন্তত 15 থেকে 20 মিনিট কোনো ডিভাইস ছাড়া চুপচাপ বসে থাকো। জানালার বাইরে তাকাও, হাঁটো, অথবা শুধু চিন্তা করো। এই একঘেয়েমি বা বোরডমই তোমার ব্রেইনকে রিসেট করে। চলো একটু সহজ করে বলি। ধরো তুমি সারাদিন পিৎজা, বার্গার আর চকলেট খেয়েছো। এরপর সাধারণ ডাল ভাত খেতে কি তোমার একটু ইচ্ছা করবে? একদমই না। কিন্তু তুমি যদি সারাদিন কিছুই না খাও, তাহলে ওই সাধারণ ভাতই তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার মনে হবে। ডোপামিনের ব্যাপারটাও ঠিক এরকম। সারাদিন রিলস আর গেম দিয়ে ব্রেনকে এত বেশি আনন্দ দিলে পড়াশোনার মতো সাধারণ কাজ তার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু যখন তুমি বোর থাকো, তখন ব্রেইন ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সেই অবস্থায় পড়তে বসলে ব্রেইন সেটা থেকে আনন্দ খুঁজে নেয়। পড়ায় মনোযোগ বসে, পড়া ভালো লাগে। স্টেপ নাম্বার 2: নো ইয়োর এনিমি। আজই একটা কাগজ নাও আর লিখে ফেলো কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি সময় নষ্ট করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, নাকি কোনো গেম? তারপর সেই কাগজটা তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখো, যাতে পড়তে বসলে সেটা তোমার চোখে পড়ে এবং নিজেকে প্রশ্ন করতে পারো, এই জিনিসগুলোই সত্যিই কি আমার জীবনে কোনো উন্নতি আনছে, নাকি আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করছে? কারণ নিজের শত্রুকে না চিনলে তুমি যুদ্ধ করবে কার সাথে?
স্টেপ নাম্বার 3, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। পড়তে বসার সময় বা যে কোনো জরুরি কাজের সময় ফোনটা স্রেফ অন্য রুমে রেখে এসো। শুনতে খুব ছোট বা সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী স্টেপ। একটু ভাবো তো, তুমি কি কখনো ফোন পাশে রেখে মনোযোগ দিয়ে পড়তে পেরেছো? পারোনি। কারণ ফোন চোখের সামনে থাকলে আমাদের ব্রেইন সেদিকে বারবার ছুটতে চায়। যতক্ষণ ফোনটা তোমার চোখের সামনে আছে, ততক্ষণ তোমার ব্রেইন পড়ার বদলে নোটিফিকেশনের আশায় বসে থাকে। কিন্তু ফোন যখন চোখের আড়ালে চলে যায়, তখন ব্রেইনও সেই সমস্ত ডোপামিনের কথা ধীরে ধীরে ভুলে যায়। মনে রেখো, এই ডিস্ট্রাকশনে ভরা পৃথিবীতে গভীর মনোযোগ দিতে পারাটাই এখনকার যুগের সবচেয়ে বড় সুপার পাওয়ার। নিজের এই সুপার পাওয়ারকে সস্তার ডোপামিনের ফাঁদে কিছুতেই নষ্ট হতে দিও না। বড় বড় টেক জায়ান্টরা তোমার এই মনোযোগ বিক্রি করে আজ তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। তাদের কাছে তোমার সময় আর মনোযোগ স্রেফ একটা প্রোডাক্ট। কিন্তু সব সময় মনে রেখো, তুমি কোনো প্রোডাক্ট নও, তুমি একজন মানুষ যার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করে দিও যে সারাদিন ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকে। হয়তো তোমার এই একটি শেয়ার তার জীবন বদলে দিতে পারে। বুকস টু ব্রিলিয়ান্ট সিরিজের পরবর্তী পর্বে কোন বই নিয়ে ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানিও। ততক্ষণ পর্যন্ত সস্তা ডোপামিনকে না বলো আর নিজের স্বপ্নকে জয় করো। স্টে ব্রিলিয়ান্ট। টাটা।